নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। গত বছরের 5 আগস্টে পতন। এরপর থেকে দলটির প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। দলটির নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে, ধরা পড়েছেন অনেকে। মাঝে মধ্যে ঝটিকা মিছিলে তৃণমূলের কাউকে কাউকে দেখা গেছে। এর মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়। এবার নিষিদ্ধ হলো ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। নিষিদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেলে। তার বিরুদ্ধে মামলা থাকার পরও কিভাবে তিনি বিমানবন্দর পেরিয়ে দেশ ছাড়লেন, এ নিয়ে শুরু হয় সারা দেশে আন্দোলন। নতুন করে কর্মসূচি দিয়ে মাঠে নামে জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হওয়া নতুন দল এনসিপি। যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দল। হাসনাতের ডাকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে ওঠে শাহবাগে। সেখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত কর্মসূচি দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতির মুখে দেশে নিষিদ্ধ হলো আওয়ামী লীগের রাজনীতি। অন্তর্বর্তী সরকার প্রধান আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রাতে এ বিষয়ে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।